আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি মারিয়াম হাবিবা। প্রথমে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। আসিফ নজরুলকে নিয়ে বোমা ফাটালেন কোচ সালাউদ্দিন। পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে ভারতকে পেল বাংলাদেশের মেয়েরা। ইংল্যান্ড কিংবদন্তির দাবি, পাক ভারত ক্রিকেটাররা প্রকাশ্যে হাত মেলায় না, আড়ালে আড্ডা দেয়। নামিবিয়ার সাথে নয়, পারলে বড় দলের বিপক্ষে পারফর্ম করো সাদাবকে আফ্রিদি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের টি-20 বিশ্বকাপ না খেলার ঘটনা নিয়ে নতুন করে বিতর্ক উঠেছে। সাবেক ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের একটি বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। গত 10 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে আসিফ নজরুল বলেছিলেন, বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তটি সরকারের নয়, বরং ক্রিকেটার ও বিসিবি নিজেরাই নিয়েছে। তিনি বলেন, খেলোয়াড়রা আত্মত্যাগ করে এই সিদ্ধান্ত নিয়েছে। আমাদের কি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট খেলোয়াড়রা, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তারা আত্মত্যাগ করে, এই কথাকে পুরোপুরি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন কোচ সালাউদ্দিন। আজ মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভ প্রকাশ করে সালাউদ্দিন বলেন, উনি একেবারে এমন মিথ্যা কথা বলছেন। আমি নিজেও শিক্ষক মানুষ, শিক্ষকরা তো মিথ্যা কথা একটু কম বলে, উনি খাড়ার উপর এভাবে মিথ্যা বললেন, আমি ভাবতেও পারছি না আমি কিভাবে ছেলেদের সামনে মুখ দেখাবো। সালাউদ্দিন আরো বলেন, উনি এভাবেই ইউটার্ন নেবেন। উনি একজন শিক্ষক মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের মানুষ। উনি এভাবে মিথ্যা কথা বলবে, এটা আসলে আমরা মানতে পারছি না। উনি কি বলে আসলো আর এসে কি ইউটার্ন নিল? সালাউদ্দিনের মতো বিশ্বকাপ একজন ক্রিকেটারের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। অনেকে বছর পর বছর প্রস্তুতি নেয় এই মঞ্চে নিজেকে প্রমাণ করার জন্য, কিন্তু এবার সেই সুযোগ হাতছাড়া হয়েছে। তিনি বলেন, দুইজন খেলোয়াড় মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিল যে 5 দিন ধরে কোমার মতো অবস্থায় ছিল। আমরা তাদের মাঠে ফেরানোর চেষ্টা করছি, টুর্নামেন্ট আয়োজন করে মোটিভেট করছি। এটি আমাদের কোচিং এর সবচেয়ে বড় সাফল্য মনে হচ্ছে। তিনি আরো যোগ করেন, ক্রিকেটারদের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়া, সহানুভূতি দেখানো, এসব অনেক ক্ষতি কমাতে পারত, কিন্তু দায়িত্বশীলদের পক্ষ থেকে সেটা যথেষ্ট হয়নি। এখন এই মিথ্যা অভিযোগে ক্রিকেটারদের মনে আরো আঘাত লেগেছে। এদিকে চলমান বিশ্বকাপে জিম্বাবুয়ের মতো দল চমক দেখাচ্ছে, ভারত শ্রীলঙ্কার উইকেট ও ব্যাটিং বন্ধ। সালাউদ্দিন বলেন, এমন উইকেট আমরা ভালো করতে পারতাম। খেলার মান দেখে মনে হচ্ছে সুযোগ ছিল অনেক। অধিনায়ক লিটনের প্রথম বিশ্বকাপ ছিল এটা। 1 বছর ধরে প্রস্তুতি নেওয়া খেলোয়াড়দের জন্য এটা কতটা বেদনাদায়ক সেটা সেই ভালো জানে। তিনি আশা করেন, আগামী ওয়ানডে বিশ্বকাপে টাইগাররা এই কষ্ট ভুলে নতুন করে ঘুরে দাঁড়াবে। ক্রিকেটারদের মানসিক শক্তি ফিরে পাওয়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টার্সে বাংলাদেশ এর সঙ্গে ন্যূনতম লড়াই করতে পারল না পাকিস্তান এ দল। তাদের 54 রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল। প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কা এই দলকে 5 উইকেটে হারিয়ে ফাইনালে পা রেখেছে ভারতে এই দল। এর আগে 2023 সালে অনুষ্ঠিত মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টার্সের প্রথম পর্বে তাদের প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। সেবার দলটিকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারতের মেয়েরা। এবার ভারতকে হারিয়ে প্রতিশোধ নেওয়ার সুযোগ পেল বাংলাদেশ। বড় ব্যবধানে জিতলে স্কোরবোর্ড ভারী করতে পারেনি বাংলাদেশ। ব্যাংককের তারথাই ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 110 রানে থামে তারা। বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে এই রান টপকাতে তালগোল পাকিয়ে ফেলে পাকিস্তান। দলীয় 30 রানে তাদের ইনিংসের অর্ধেক প্যাভিলিয়নের ফেরত যায়। শুরু সেই ধাক্কা সামলে জয় তো দূরে থাক, বাংলাদেশকে কোনো জবাবই দিতে পারেনি পাকিস্তান। 16.4 ওভারে 56 রানে অল আউট হয় তারা। 82 স্ট্রাইক রেটে সর্বোচ্চ 14 রান করেন শাওয়াল জুলফিকার। এছাড়া হাফসা খালিদ 12 ও উসরা আমির এনে দেন 11 রান। পাকিস্তান শিবিরে সবচেয়ে বড় ধাক্কাটা দেন সঞ্জিতা আক্তার মেঘলা। মাত্র 6 রানে 3 উইকেট নেন এই বাঁহাতি স্পিনার। সমান রান দিয়ে 2 ব্যাটারকে ফেরান অধিনায়ক ফাহিমা। ফারিহা তৃষা, ফাতেমা জাহান ও ফারজানা ইয়াসমিন একটি করে উইকেট নেন। টস হারা বাংলাদেশের শুরুটা ছিল ঢিমে তালে। 10 ওভারে শেষে 44 রান করতেই 3 উইকেট হারিয়ে বসে তারা। ফাহিমা ব্যাট হাতে দাঁড়িয়ে না গেলেও 100 রানের অনেক আগেই থামতে হতো বাংলাদেশকে। 32 বলে 5 বাউন্ডারিতে 40 রানের অপরাজিত ইনিংস খেলেন অধিনায়ক। শারমিন সুলতানার ব্যাট থেকে আসে 15 রান, শামিমা সুলতানা 13 ও ইসমা তানজিমের অবদান 12 রান। পাকিস্তানের হয়ে 25 রানে 2 উইকেট নেন হাফসা। ব্যাটে বলে অলরাউন্ডার পারফর্ম করে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ফাহিম। ভারত পাকিস্তানের ক্রিকেটাররা বারবার ক্রিকেটের স্পিরিট লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে। গত টি-20 এশিয়া কাপ থেকে তারা পরস্পর হাত মেলান না।
সেই নো হ্যান্ডশেক রীতি এশিয়া কাপ পরবর্তী ছেলে মেয়েদের যে কোনো টুর্নামেন্টে অব্যাহত আছে। চলমান টি-20 বিশ্বকাপে একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটে। হাত মেলাননি সূর্যকুমার যাদব ও সালমান আলী আগা, কিন্তু প্রকাশ্যে তাদের এমন আচরণ নাকি আড়ালে গেলে বদলে যায়। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের ক্রিকেটারদের নিয়ে এমন চাঞ্চল্যকর দাবি জানিয়েছে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক। তাতে সুর মেলান কুকের আরেক সদস্যী সাবেক তারকা ফিল টাফনেল। স্টিক টু ক্রিকেট নামের এক পডকাস্ট অনুষ্ঠানে চলমান টি-20 বিশ্বকাপের নানা বিষয়ে কথা বলেছেন ইংল্যান্ডের সাবেক 4 তারকা ক্রিকেটার মাইকেল ভন, অ্যালিস্টার কুক, ডেভিড লয়েড ও ফিল টাফনেল। তাদের আলোচনার ভারত পাকিস্তান ম্যাচের প্রসঙ্গে আসতেই টাফনেল বলে ওঠেন, সাহস করে বলি, ভারতের বিপক্ষে পাকিস্তানের ঠিক মেলে না, তাই না? যোগ করে বলেন, আমার দৃষ্টিতে বিষয়টা এমন, ক্রিকেটার মাঠে নামলে পাকিস্তানকে মনে হয় তারা ভারতকে দেখে ভয় পাচ্ছে। দুই দলের মাঝে পুরো পরিস্থিতি তিক্ততাপূর্ণ। এটি দুঃখজনক যে ক্রিকেটের মাঠে হাত মেলায় না। মাইকেল ভন অবশ্য হতাশা কাটিয়ে ওঠেন অ্যালিস্টার কুকের কথায়। ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক বলেন, তারা কি দরজার আড়ালেও কথা বলে না? আমি কোথাও পড়েছি যে তারা আড়ালেই ঠিকই কথা বলে। এটি অনেকটা লোক দেখানোর আচরণ, তাই না? মাঠে তারা হাত মেলান না, কিন্তু আড়ালে তারা পরস্পর কথা বলেন, আড্ডা দেবে এবং তাদের সম্পর্কটাও ঠিকঠাক। সাবেকদের সমালোচনা করতে গিয়ে বিপাকে পড়েছেন পাকিস্তানের অলরাউন্ডার শাদাব খান। দেশের সাবেক ক্রিকেটার একজোট হয়ে তার কঠোর সমালোচনায় মেতেছেন। সেই ধারাবাহিকতা এবার মুখ খুললেন শহীদ আফ্রিদি। তার মতে কথাই নয়, ক্রিকেটারের উচিত পারফরমেন্সের মাধ্যমে জবাব দেওয়া। চলতি আসরে শাদাবের পারফরমেন্স একেবারেই সাদামাটা। ভারতের কাছে পরাজয়ের পর তার ব্যাপক সমালোচনা হচ্ছিল। তখন রেগে মেগে শাদাব বলে দেন, তিনি সেই দলে ছিলেন যারা আইসিসি আসরে একবার ভারতকে হারিয়েছে, কিন্তু সাবেকরা তো আর ভারতকে হারাতে পারেনি। এই মন্তব্যের পর শাদাবকে একে একে ধুয়ে দিচ্ছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। সেই ধারাবাহিকতায় একটি পাকিস্তানি টেলিভিশন চ্যানেলে শহীদ আফ্রিদি বলেন, শাদাব ঠিকই বলেছে, আমরা জিততে পারিনি, তারা জিতেছে, তারা সম্মান পেয়েছে, কিন্তু সেই সম্মান সামলাতে পারেনি। 2021 বিশ্বকাপের সাফল্যের পর তারা নিজেদের অভ্যন্তরীণ সমস্যাও ঠিকঠাক সামলাতে পারেনি। না ব্যক্তিগতভাবে পেরেছে, না দল হিসেবে পেরেছে। শাদাবের খারাপ সময় পাশে থাকার কথা স্মরণ করিয়ে দিয়ে আফ্রিদি বলেন, শাদাবের জানা উচিত, যখন তার পারফরমেন্স হচ্ছে না এবং তাকে দল থেকে বাদ দেওয়া হচ্ছিল, তখন আমরা টিভিতে বসে বলতাম, শাদাব দলের মেরুদণ্ড, তার ওভার খুব গুরুত্বপূর্ণ, সে ব্যাটিংও করতে পারে। সত্যি বলতে শাদাব খুব ভালো ছেলে, সবার সঙ্গে ভালো ব্যবহার করে। এ সময় শাদাবকে বড় দলের বিপক্ষে পারফর্ম করে দেখানোর চ্যালেঞ্জ জানান আফ্রিদি। শাদাব মিয়া, তোমার পারফরমেন্স ছিল নামিবিয়ার বিপক্ষে, এখন নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে করে দেখাও। কঠিন সময়ে আমরা তোমার পাশে ছিলাম, এখন পারফরমেন্স দিয়ে আমাদের জবাব দাও, যাতে আমরা চুপ হয়ে যাই। আমাদের সময়ও সাবেকরা আমাদের নিয়ে অনেক কথা বলেছে, এমনকি অভিশাপও দিয়েছেন। আমরা সব সহ্য করেছি এবং পারফরমেন্স দিয়ে উত্তর দিয়েছি, ছোট দলের বিপক্ষে নয়, বড় দলের বিপক্ষে। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। আসিফ নজরুলকে নিয়ে বোমা ফাটালেন কোচ সালাউদ্দিন। পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে ভারতকে পেল বাংলাদেশের মেয়েরা। ইংল্যান্ড কিংবদন্তির দাবি, পাক ভারত ক্রিকেটাররা প্রকাশ্যে হাত মেলায় না, আড়ালে আড্ডা দেয়। নামিবিয়ার সাথে নয়, পারলে বড় দলের বিপক্ষে পারফর্ম করো, শাদাবকে আফ্রিদি। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।